আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য যে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশনগুলি তোমাদের জানা প্রয়োজন, অর্থাৎ এখানে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, ইয়ার লিমিট কি আছে, ফি স্ট্রাকচার কি আছে, সিলেকশন প্রসিডিওর কি আছে, কিছু গুরুত্বপূর্ণ ডেট, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কোথা থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো তার জন্য প্রথমে আমরা রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশের দিকে চলে যাব। তো আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা দেখে নেব যে এখানে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ তোমরা কোন কোন কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে কেমিস্ট্রি, তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে ফিজিক্স, তারপর হচ্ছে সংস্কৃত। তো এই সমস্ত কোর্সগুলিতে তোমরা ভর্তির জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আমরা দেখবো যে এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, অর্থাৎ মিনিমাম কি যোগ্যতা হলে তোমরা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখার আগে প্রথমে আমরা দেখে নেব যে পার্সেন্টেজ অফ মার্কসটা ক্যালকুলেশন করতে হবে। সেই পার্সেন্টেজ অফ মার্কসটা তোমরা কিভাবে ক্যালকুলেশন করবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটদের গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ যাদের ফাইনাল ইয়ারের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, তাদের ক্ষেত্রে তারা যদি সেমিস্টার সিস্টেমে পড়াশোনা যদি করে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে 6টা সেমিস্টারে যতগুলি অনার্স পেপার ছিল সমস্ত অনার্স পেপারের মার্কসের গড় করতে হবে। যারা ইয়ারলি ভাবে পড়াশোনা করেছে, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এই হিসাবে পড়াশোনা করেছে, তাদের ক্ষেত্রে সেই 3 বছরে যতগুলি অনার্স পেপার ছিল সমস্ত অনার্স পেপারের মার্কসের গড় করতে হবে। আর যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছে, যাদের এখনো পর্যন্ত ফাইনাল সেমিস্টারের পরীক্ষা হয়নি বা ফাইনাল ইয়ারের পরীক্ষা হয়নি বা পরীক্ষা হয়েছে রেজাল্ট ডিক্লিয়ার হয়নি, সেই সমস্ত স্টুডেন্টরা তারা তাদের ক্ষেত্রে পার্সেন্টেজ বার করবে। যারা ইয়ারলি ভাবে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে তাদের সেকেন্ড ইয়ার পর্যন্ত যতগুলি অনার্স পেপার পড়া হয়েছে সেই অনার্স পেপারগুলির মার্কসের গড় করতে হবে। আর যারা সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে যে ফিফথ সেমিস্টার পর্যন্ত তারা যতগুলি অনার্স পেপার পড়েছে সমস্ত অনার্স পেপারগুলির মার্কসের গড় করে তাদেরকে পার্সেন্টেজ অফ মার্কসটা ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা দেখবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি কি কি আছে। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রিতে আবেদন করার জন্য তোমাকে কেমিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে এবং কেমিস্ট্রি অনার্সে মিনিমাম 55% লাগবে। এবং কেমিস্ট্রি অনার্স পড়ার সময় তোমার জেনেরিক ইলেকটিভ সাবজেক্ট হিসাবে তোমাকে ম্যাথামেটিক্স সাবজেক্টটি পড়তেই হবে। যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট আছে তারা 5% পর্যন্ত মার্কসে ছাড় পেয়ে যাবে। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স। তো কম্পিউটার সায়েন্সে আবেদন করার জন্য তোমাকে কম্পিউটার সায়েন্সে অনার্স ডিগ্রি লাগবে এবং কম্পিউটার সায়েন্স অনার্সে তোমাকে মিনিমাম 55% মার্কস লাগবে। এবং কম্পিউটার সায়েন্স অনার্স পড়ার সময় তোমার জেনেরিক ইলেকটিভ সাবজেক্ট হিসাবে ম্যাথামেটিক্স সাবজেক্টটি পড়তেই হবে। যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট আছে তারা এখানে 5% পর্যন্ত মার্কসে ছাড় পেয়ে যাবে। তারপর হচ্ছে ইংলিশ। তো ইংলিশ সাবজেক্টে আবেদন করার জন্য তোমাকে ইংলিশ সাবজেক্টে অনার্স ডিগ্রি লাগবে এবং তাতে মিনিমাম 55% মার্কস লাগবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট আছে তারা 5% পর্যন্ত মার্কসে ছাড় পেয়ে যাবে। তারপর হচ্ছে ফিজিক্স। তো ফিজিক্সে আবেদন করার জন্য তোমাকে ফিজিক্সে অনার্স ডিগ্রি লাগবে এবং ফিজিক্স অনার্সে মিনিমাম 55% মার্কস লাগবে। এবং ফিজিক্স অনার্স পড়ার সময় তোমার জেনেরিক ইলেকটিভ সাবজেক্ট হিসাবে ম্যাথামেটিক্স সাবজেক্টটি পড়তেই হবে। যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট আছে তারা এখানে মার্কসে 5% পর্যন্ত ছাড় পেয়ে যাবে। তারপর হচ্ছে সংস্কৃত। তো সংস্কৃতে আবেদন করার জন্য তোমাকে সংস্কৃত অনার্সে মিনিমাম 50% মার্কস লাগবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট আছে তারা এখানে 5% পর্যন্ত মার্কসে ছাড় পেয়ে যাবে। এবার আমরা দেখবো যে এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের ইয়ার লিমিট কি আছে, অর্থাৎ পাসিং ইয়ার কি আছে, অর্থাৎ কোন কোন সালে তোমরা গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করলে তবেই তোমরা এখানে এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে 2023 এবং 2024 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করেছে বা করবে সেই সমস্ত ক্যান্ডিডেটরাই কেবলমাত্র এখানে এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য তোমাদের কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ তোমাদের কিভাবে নির্বাচন করা হবে। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্স। তো এই দুটি বিষয়ের ভর্তি তোমাদের অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নেওয়া হবে। এখানে রিটেন অ্যাডমিশন টেস্ট হবে এবং সেই রিটেন অ্যাডমিশন টেস্টের রেজাল্টের ভিত্তিতে তোমাদের এখানে অ্যাডমিশন নেওয়া হবে। তারপর হচ্ছে
কম্পিউটার সায়েন্স এবং সংস্কৃত। তো এই দুটি সাবজেক্টের তোমাদের সিলেকশন করা হবে ভাইবার মাধ্যমে সিলেকশন করা হবে, অর্থাৎ তোমাদের মৌখিক পরীক্ষা হবে এবং সেই মৌখিক পরীক্ষার ভিত্তিতে তোমাদের এখানে সিলেক্ট করা হবে। তারপরে বিষয় হচ্ছে ইংলিশ। তো ইংলিশের সিলেকশন পদ্ধতি হচ্ছে তোমাদের এখানে অ্যাডমিশন টেস্ট হবে, অর্থাৎ রিটেন অ্যাডমিশন টেস্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে ভাইবাও হবে, মৌখিক পরীক্ষা, অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা দুটো মিলিয়ে যে রেজাল্ট হবে সেই রেজাল্টের ভিত্তিতে তোমাদের এখানে ইংলিশ বিষয়ের জন্য সিলেক্ট করা হবে। তো যেহেতু তোমাদের এখানে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে সিলেক্ট করা হবে, তাই এখন আমরা অ্যাডমিশন টেস্ট সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে জেনে নেব। তো তোমাদের এখানে যে কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ এই সমস্ত বিষয়গুলির রিটেন পরীক্ষা হবে, সেই রিটেন পরীক্ষার ফুল মার্কস হচ্ছে 50 মার্কের পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 2 ঘন্টা সময় দেওয়া হবে। এবং তোমাদের যে সমস্ত বিষয়গুলির ভাইবা পরীক্ষা হবে সেগুলি হচ্ছে কম্পিউটার সায়েন্স, ইংলিশ এবং সংস্কৃত। তো এই ভাইবা পরীক্ষা কত মার্কসের হবে? তো এই ভাইবা পরীক্ষা তোমাদের 50 মার্কের হবে। এবার আমরা দেখে নেবো যে এই সমস্ত বিষয়গুলির অ্যাডমিশন টেস্টের সিলেবাস কি আছে। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি সিলেবাস হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির কেমিস্ট্রি অনার্সের যে সিলেবাস আছে সেটাই হচ্ছে তোমার এখানকার অ্যাডমিশন টেস্টের সিলেবাস। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স। তো কম্পিউটার সায়েন্সের সিলেবাস হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অনার্সের যে সিলেবাস আছে সেটাই হচ্ছে তোমার এখানের অ্যাডমিশন টেস্টের সিলেবাস। তারপরে হচ্ছে ইংলিশ। তো ইংলিশের সিলেবাস হচ্ছে এসে রাইটিং, তারপর হচ্ছে সাবস্ট্যান্ট রাইটিং, তারপর হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন অফ পোয়েম। তোমাদের এই সমস্ত বিষয়গুলি থেকে তোমাদের প্রশ্ন করা হবে। তারপর হচ্ছে ফিজিক্স। তো ফিজিক্সের সিলেবাস হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স, ইলেকট্রোডাইনামিক্স, ইলেকট্রনিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, অ্যাটমিক মলিকিউলার ফিজিক্স অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স। এই সমস্ত টপিক থেকে তোমাদের প্রশ্নপত্র করা হবে এবং তার সিলেবাস হচ্ছে যে ন্যাশনাল লেভেলে ইউজির যে সিলেবাস আছে এই সমস্ত টপিকের উপরে, সেই সমস্ত টপিকের থেকে তোমাদের প্রশ্নপত্র করা হবে। তারপর হচ্ছে সংস্কৃত। তো সংস্কৃতের সিলেবাস হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির সংস্কৃত অনার্সের যে সিলেবাস আছে সেটাই হচ্ছে এখানকার সংস্কৃত অ্যাডমিশন টেস্টের সিলেবাস। এবার আমরা দেখবো যে এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য ফি স্ট্রাকচার কি আছে। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রিতে তোমাদের ভর্তির সময় পেমেন্ট করতে হবে 33,250 টাকা এবং তুমি যদি এই টাকাটা একবারে যদি পেমেন্ট না করতে পারো তাহলে তুমি ইনস্টলমেন্টেও পেমেন্ট করতে পারো। তো তুমি যদি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চাও তাহলে তোমাকে কত টাকা করে পেমেন্ট করতে হবে? তো ইনস্টলমেন্টে যদি তুমি কেমিস্ট্রির পেমেন্ট করতে চাও তাহলে তোমাকে ভর্তির সময় তোমাকে পেমেন্ট করতে হবে 21,750 টাকা এবং 30 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে বাকি টাকাটা পেমেন্ট করতে হবে, অর্থাৎ 11,500 টাকাটা তোমাকে পেমেন্ট করতে হবে। তারপরে বিষয় হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্স। তো কম্পিউটার সায়েন্সের তোমাদের অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে 32,250 টাকা। যদি তুমি এটা একবারে পেমেন্ট যদি না করতে পারো তাহলে তুমি সেটা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে। সেটা কত? সেটা হচ্ছে তোমাকে অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে 20,750 টাকা এবং 30 সেপ্টেম্বরের মধ্যে বাকি টাকাটা পেমেন্ট করতে হবে, অর্থাৎ 11,500 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। তারপরে বিষয় হচ্ছে ইংলিশ। তো ইংলিশের তোমাদের অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে 26,750 টাকা এবং এটিও যদি তুমি একবারে পেমেন্ট যদি না করতে পারো তাহলে সেটাও তুমি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে। সেটা কত? সেটা হচ্ছে তোমার অ্যাডমিশনের সময় তুমি পেমেন্ট করতে পারো 15,250 টাকা এবং 30 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে বাকি টাকাটা পেমেন্ট করতে হবে, অর্থাৎ 11,500 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। তারপরে হচ্ছে ফিজিক্স। তো ফিজিক্সে ভর্তির সময় তোমাকে পেমেন্ট করতে হবে 32,250 টাকা এবং এটাও যদি তুমি একবারে পেমেন্ট যদি না করতে পারো তাহলে তুমি সেটা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে। এবং ইনস্টলমেন্টে কত কত পেমেন্ট করতে হবে? তো অ্যাডমিশনের সময় তোমাকে পেমেন্ট করতে হবে 20,750 টাকা এবং বাকি টাকাটা তোমাকে 30 সেপ্টেম্বরের মধ্যে পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে 11,500 টাকা। তারপর যে সংস্কৃত। তো সংস্কৃতে ভর্তির সময় তোমাকে পেমেন্ট করতে হবে 26,750 টাকা এবং এটাও যদি তুমি একবারে পেমেন্ট যদি না করতে পারো তাহলে সেটা তুমি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে। তো ইনস্টলমেন্টে তুমি কত কত করে পেমেন্ট করতে পারবে? তো অ্যাডমিশনের সময় তোমাকে পেমেন্ট করতে হবে 15,250 টাকা এবং 30 সেপ্টেম্বরের মধ্যে বাকি টাকাটা পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে 11,500 টাকা পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখে নেবো যে কিছু ইম্পর্টেন্ট ডেট, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেখে নেবো। তো তোমাদের এখানে কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে? তো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 9 জুলাই 2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কি আছে? তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 12 আগস্ট 2024 বিকেল 5টা পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ তোমরা অনলাইনের মাধ্যমে করতে পারবে। ফর্ম ফিল আপের জন্য তোমাদের প্রতি সাবজেক্টে আবেদন করার জন্য 500 টাকা করে পেমেন্ট করতে হবে। ফর্ম ফিল আপ তোমরা কোথা থেকে করবে? দেখো তোমাদের এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে rkmrc.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারো অথবা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মের একটি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, এই লিঙ্কে গিয়েও তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কেবলমাত্র মেল ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে, এখানে ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে না।
এবার আমরা দেখে নেবো কিছু আরো গুরুত্বপূর্ণ ডেট। তো তোমাদের যেহেতু এখানে অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, তাই এবার আমরা বিভিন্ন বিষয়ের অ্যাডমিশন টেস্টের ডেটগুলি দেখে নেবো। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি তোমাদের রিটেন অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা নেওয়া হবে 14ই আগস্ট 2024 তারিখ দুপুর 12টা থেকে এই পরীক্ষাটা নেওয়া হবে। তোমাদের কেমিস্ট্রির কোনো রকমের ভাইবা পরীক্ষা নেওয়া হবে না। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স। তো কম্পিউটার সায়েন্সে তোমাদের এখানে রিটেন পরীক্ষা নেওয়া হবে না, তোমাদের এখানে ভাইবা পরীক্ষা নেওয়া হবে। তো তোমাদের এই ভাইবা হবে তোমাদের 14ই আগস্ট 2024 তারিখ দুপুর 12টা থেকে এই ভাইবা পরীক্ষাটা হবে। তারপর হচ্ছে ইংলিশ। তো ইংলিশে তোমাদের রিটেন পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা নেওয়া হবে 14ই আগস্ট 2024 দুপুর 12টা থেকে এই পরীক্ষা নেওয়া হবে। এবং তোমাদের ভাইবা পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ মৌখিক পরীক্ষা নেওয়া হবে 22 আগস্ট 2024 দুপুর 12টা থেকে এই পরীক্ষা নেওয়া হবে। তারপর হচ্ছে ফিজিক্স। তো ফিজিক্সের লিখিত পরীক্ষা নেওয়া হবে, রিটেন এক্সামিনেশন নেওয়া হবে 14ই আগস্ট 2024 দুপুর 12টা থেকে এই পরীক্ষা নেওয়া হবে। ফিজিক্সের কোনো ভাইবা পরীক্ষা হবে না। তারপর হচ্ছে তোমাদের সংস্কৃত। তো সংস্কৃতে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, তোমাদের কেবলমাত্র ভাইবা পরীক্ষা হবে। তো ভাইবা পরীক্ষা কবে হবে? তো ভাইবা পরীক্ষাটা হবে 14ই আগস্ট 2024 দুপুর 12টা থেকে এই ভাইবা পরীক্ষা শুরু হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট তোমাদের কবে প্রকাশ করা হবে, অর্থাৎ মেরিট লিস্ট কবে প্রকাশ করা হবে। তো তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে 20ই আগস্ট 2024 রাত্রি 10টার সময় তোমাদের বিভিন্ন বিষয়গুলির মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এবং ইংলিশ বিষয়ের যেহেতু তোমাদের লিখিত পরীক্ষা এবং তোমাদের ভাইবা পরীক্ষা হবে, তাই লিখিত পরীক্ষার রেজাল্ট বেরোবে 20 তারিখ এবং ভাইবা পরীক্ষা হওয়ার পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে 22 আগস্ট 2024 রাত্রি 10টার সময় বেরোবে। তারপরে তোমাদের কাউন্সিলিং এর মাধ্যমে অ্যাডমিশন নেওয়া হবে। তো তোমাদের এই যে ফার্স্ট কাউন্সিলিং কবে হবে? তো তোমাদের সমস্ত বিষয়েরই ফার্স্ট কাউন্সিলিং হবে 23 এবং 24 আগস্ট 2024 সকাল 11টা থেকে তোমাদের এই কাউন্সিলিং শুরু হবে কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইংলিশ, ফিজিক্স এবং সংস্কৃত সমস্ত বিষয়ের। তারপরে যদি তোমাদের কোনো ফাঁকা সিট থাকে পরবর্তী সময়ে, তাহলে তোমাদের এখানে সেকেন্ড কাউন্সিলিং করানো হবে। তো এই সেকেন্ড কাউন্সিলিং তোমাদের কবে হবে? তো এই সেকেন্ড কাউন্সিলিং হবে তোমাদের 27 এবং 28 আগস্ট 2024 তারিখ সকাল 11টা থেকে এই কাউন্সিলিং হবে। এই কাউন্সিলিংও তোমাদের সমস্ত বিষয় হবে, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইংলিশ, ফিজিক্স এবং সংস্কৃত সাবজেক্টগুলির হবে। এবং এই ভর্তি প্রক্রিয়া হওয়ার পর তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে? তো তোমাদের ক্লাস শুরু হচ্ছে 29 আগস্ট 2024 তারিখ থেকে। এখানে তোমাদের বিভিন্ন পিজি কোর্সগুলির ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তোমাদের কোথা থেকে করতে হবে? তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তোমাদের রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমাকে যে কোনো একটা সার্চ ইঞ্জিন ওপেন করে নিতে হবে এবং সেখানে তোমাকে সার্চ করতে হবে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর, অথবা তুমি সার্চ করতে পারো rkmrc.in। এই বলে সার্চ করলে তোমরা রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই তোমরা প্রথমেই পেয়ে যাবে একটি অপশন পিজি অ্যাডমিশন 2024 গাইডলাইন, বা আরেকটি পাবে পিজি অ্যাডমিশন 2024 অ্যাপ্লাই নাও। এই দুটির মধ্যে তুমি যে কোনো একটিতে ক্লিক করতে পারো। ক্লিক করলে তোমরা রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের যে অ্যাডমিশন পোর্টাল আছে, সেই অ্যাডমিশন পোর্টালে এন্টার করে যাবে এবং এখানে তোমরা ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট পেয়ে যাবে। এবং অ্যাপ্লাই করার জন্য তোমরা এখানে অ্যাপ্লাই নাও এর অপশন পেয়ে যাবে। এখানে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের এখানে পাবে ডাউনলোড অ্যাডমিট। এইখানে ক্লিক করে তোমাদের অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।